হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা যে যে প্রান্ত থেকেই দেখো না কেন, আমি সুদীপা আমার ব্লগে আমাদের আমন্ত্রণ জানাই। দেখো বন্ধুরা, পরিবেশটা কত সুন্দর দুপুরের। আর এদিকে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আজকে আলু পটল নিয়েছি, আলু পটলের পোস্ত বানাবো। এর জন্য আমি আলুগুলো কেটে নেব। পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, তো দেখো ছোট ছোট করে আমি আলুগুলো টুকরো করে নেব। তো আলুগুলো কাটা হয়ে গেছে, আমি এইভাবে ধুয়ে নেব। এরপর আমি পটলগুলো কেটে নেব। এদিকে দেখো, মেয়েটা গাছ থেকে জামরুল পেড়ে নিয়ে এসেছে। তোমরা চাইলে পটলগুলো লম্বাভাবেও কাটতে পারো, কিন্তু আমি এখানে ছোট ছোট করে কেটে নেব। আমি এইভাবে কাটছি পটলগুলো। তো এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব। দেখো, এদিকে আমার মেয়ে দেখো রান্না করতে বসে পড়েছে। দেখেছো, কড়াই, খুন্তি, চামচ সব নিয়ে বসে পড়েছে। এদিকে আমার সবগুলো পটল কাটা হয়ে গেছে। পটলটাতে আমি এবার দেবো মশলা। দেখো, পেঁয়াজগুলো কেটে নেব। চারটে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি। আমার বাড়িতে রসুন খায় না, এই জন্য আমি রসুন দেব না। তোমরা চাইলে রসুন দিতে পারো। দেখো, আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই যে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা কোচানো আছে, ওটা শাক ভাজার জন্য কেটে রাখছি। তারপর এদিকে আমি মশলাটা বেটে নেব শিলনোড়ায়। দেখো, এইভাবে আমার সবগুলো মশলা বাটা হয়ে গেছে। আর এবার আমি পোস্তটাকে বেটে নেব।
এদিকে দেখো আমি উনুনে কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে আমি পটলটাকে কষে নেব। এর মধ্যে হলুদ দেব। হলুদ দিয়ে আমি পটলটাকে কষিয়ে নেব। এদিকে দেখো আমার ভাতের ফ্যানটা ঝরে গেছে। এদিকে দেখো পটলটা আমার ভাজা হয়ে আসছে। পটলগুলো আমি তুলে নেব। এরপর আমি আলুটাকে কষে নেব। দেখো আমার আলুটা কষানো হয়ে গেছে। আলুটাকে এবার তুলে নেব। গায়ে লেগে গেছে, এগুলো আমি তুলে ফেলে দেব। এরপর আমি শাকটা কেটে রেখেছি, শাকটা রান্না করে নেব। নুন হলুদ দিয়ে আমি শাকটাকে ভেজে নেব। দেখো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর মাঝে আমি তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। দেব কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে ভেজে নেব। আর একটু ঢাকা দিয়ে দেব। দেখো আমার শাকটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব শাকটা। এই কড়াতেই আমি এবার পটলটাকে রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেব গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দেব। এগুলো একটু
ব্রাউন কালার এসে গেলে আমি দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আগে। তারপর দেব আদা, ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। এরপর দেব পোস্ত বাটা, দেব তেজপাতা, দেব লঙ্কা। আমরা লঙ্কা সেভাবে খাই না, এই জন্য আমি পরিমাণ কম দিয়েছি লঙ্কার। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিও। মশলাটা আমার লাল লাল করে কষানো হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো টমেটোটা গলানোর জন্য। পোস্তটা এবার দিয়ে দেব, ভালো করে কষিয়ে নেব পোস্তটা। তারপর দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আর দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আরেকবার নেড়ে চেড়ে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব। দেখো আমার রান্নাটা হয়ে গেল। এরপর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো চিনি। একটু মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, চিনি দিয়ে দেবো। এরপর একটু ঢাকা দিয়ে দেবো, আর একটু সেদ্ধ হয়ে যাক। আর কিছুক্ষণ রান্না হয়ে গেলে নামিয়ে নেব। দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমরা একটু ভাতের সাথে খাবো, এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। দেখো এই যে আমার মেয়েরা সবাই বসে পড়েছে খাওয়ার জন্য। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, নমস্কার।